যশোরে ব্যাপক ঝড় হয়েছে। রাত 10টার পর থেকে যশোরের বিভিন্ন এলাকায় শুরু হয় ধূলিঝড়। এরপর কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। আস্তে আস্তে মুষলধারে বৃষ্টি বাড়তে শুরু করে, সঙ্গে শিলাবৃষ্টিও। এদিকে বসন্তেই হঠাৎ কালবৈশাখীর থাবায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। এই ঝড়কে বছরের শুরুতে প্রাকৃতিক অশনি সংকেত বলে মন্তব্য করছেন কেউ কেউ। এ বিষয়ে যশোরের আবহাওয়া অফিস রাতদিন নিউজকে জানান, ঝড়ের গতিবেগ ছিল 25 কিলোমিটার। 15 মিনিটে 1 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়াও শিলাবৃষ্টি হয়েছে 2 মিনিট। যশোরের সাংবাদিকরা দৈনিক জায়জায় দিনের ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন। প্রেস ক্লাব যশোরের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এই দাবি জানান। এ সময় সাংবাদিক নেতারা বলেন, কোনো নোটিশ ছাড়াই সরকার একটি গণমাধ্যম বন্ধ করে দিয়েছে, যা গণতন্ত্রের পরিপন্থী। তারা অবিলম্বে ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি জানান। যশোরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে পরাজিত শক্তিরা মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ পাবে। তিনি অবিলম্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। জেলা বিএনপির মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। যশোরের ঝিকরগাছায় এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। পটুয়াপাড়া নামের একটি লিচু বাগানে এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশ 4 অভিযুক্ত যুবককে আটক করেছে। আটককৃতদের মধ্যে গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদকও রয়েছেন। ভুক্তভোগী কিশোরী বেনাপোল ফেরার পথে গদখালী বাজারে নামলে এই ঘটনা ঘটে। এদিকে গণধর্ষণের অভিযোগে আটক 2 ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যশোর জেলা ছাত্রদল এই সিদ্ধান্ত নিয়েছে। বহিষ্কৃতরা হলেন গদখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন বাপ্পি ও দপ্তর সম্পাদক ইয়াছিন আরাফাত। যশোর পৌর পার্কে এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় এক বখাটে যুবককে আটক করা হয়েছে। পরে তাকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। আটককৃত যুবক খুলনার কয়রা উপজেলার বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রি। কয়েকদিন ধরে সে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিল। যশোরের চৌগাছায় 10 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। শিশুটির বাড়ির সামনে খেলছিল, তখন তাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পুলিশ অভিযুক্তকে আটকের চেষ্টা চালাচ্ছে। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদিন news.net।